বেসিক টু অ্যাডভান্স ক্লাস 7। আজকে আমরা শিখব এই 10টি বর্ডারলাইন সেলাই, যেগুলো নতুনরা এবং যারা অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চান তাদের জন্য অনেক বেশি প্রযোজ্য। তো এটা হচ্ছে আমার হুপ স্ট্যান্ড, এবং অনেকে জানতে চেয়েছিলেন যে হুপ স্ট্যান্ডে কিভাবে এই ফ্রেমটা বা হুপটা অ্যাটাচ করা হয়। সো তাদের জন্য এটা দেখিয়ে দেওয়া হলো। আর আমি এই হুপ স্ট্যান্ডটা নিয়েছি ফেসবুক পেজ পোশাকি থেকে। আর এই হচ্ছে ডিএমসি সিমিলার সুতা, যেটা আজকে আমি ব্যবহার করব, এবং আজকে আমি কালার প্যাটার্ন রেখেছি হচ্ছে ব্লু। সো প্রথমে আমরা করছি ব্যাক হুইপড। ব্যাক হুইপড করার জন্য আমরা প্রথমে ব্যাক স্টিচ করব, এরপর এর ভেতর দিয়ে আমরা হুইপড করে নেব। এটা যদি হচ্ছে 2টা শেড সুতা নেন তাহলে বেশ ভালো হয়। তো আমি সেটাই করছি। এখানে আমার সুতার মধ্যে 2টাই হচ্ছে শেড আছে। প্রথমে ব্যাক স্টিচ করার জন্য প্রথমে নর্মাল রানিং ফোরের মতো একটা ফোর তুলে কিছুটা গ্যাপ রেখে, অর্থাৎ একটা ফোর সমান দূরত্ব রেখে একটা ফোর তুলে সেই সুতাটাকে আবার পেছনের সুতার গা ঘেঁষে করলেই হচ্ছে, এভাবে করে রিপিট করতে থাকলেই ব্যাক স্টিচ হয়ে যাবে। সো ব্যাক স্টিচ করার পরে তারপরে আমরা এটাকে আবার হুইপড করব। এটা ভীষণ সহজ। আশা করছি যে নতুন, পুরাতন বা অ্যাডভান্স লেভেলের যারা কাজটা শিখতে চান তারাও এটা করতে পারবেন। দেখুন, এই সিরিজটার নামই হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। সো আমরা কিন্তু অলরেডি অনেকগুলো বেসিক করে ফেলেছি। সো এখন কিন্তু আমরা একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি, এবং একই সাথে যখন 10টা ক্লাস হয়ে যাবে তারপর থেকে কিন্তু শুরু হবে আমাদের যারা নতুন ক্রিয়েটর হতে চাই, মানে ভিডিও বানাতে চাই, তারা কি করব, কিভাবে কি করব সেগুলো নিয়ে আলোচনা। তো চ্যানেলের সাথেই থাকুন এবং কাজগুলো মনোযোগ দিয়ে শিখুন, এবং আমি বলবো যে এটা একটু বাসায় প্র্যাকটিস করবেন। সো দেখুন, প্রথম সেলাইটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা দ্বিতীয় নাম্বার সেলাইতে যাব। এখানে আজকে করছি ব্ল্যাঙ্কেট স্টিচ। ব্ল্যাঙ্কেট স্টিচকে আমরা আরো কিন্তু অনেক নামে ডাকি, তবে এটা দিয়ে হচ্ছে যে বুতামের যে ঘর সেলাই করে সেটাও কিন্তু বুতাম ফোড়তাই বলা যায়। তো এই ব্ল্যাঙ্কেট স্টিচটা ভীষণই সহজ। এটার জন্য মানে এটা কেমন আসলে এক্সপ্লেন করার মতো ওইভাবে কিছু নাই, কিন্তু চেষ্টা করবেন যে এই জিনিসটা যাতে সোজা হয়, তাহলেই হচ্ছে এটা হবে। একটু না বুঝে থাকলে একটু বারবার দেখলে বুঝে যাবেন। তো বলে দিই যে আপনারা যারা কোর্সটাকে সিরিয়াসলি নিচ্ছেন না, তো তারা কিন্তু এটা সিরিয়াসভাবে শিখতেও পারবেন না। আর হাতের কাজ কিন্তু এখন অনেক বেশি জনপ্রিয় আমাদের দেশে, ইন্টারন্যাশনালি মানে খুবই জনপ্রিয়। এবং এখন কিন্তু মেয়েরা ঘরে বসে যারা স্টুডেন্ট আছেন, গৃহিণী আছেন, সবাই কিন্তু হাতের কাজের বিভিন্ন জিনিসপত্র বানায় অনলাইনে বিক্রি করে, এবং এটার চাহিদাও কিন্তু অনেক। আর এটার দামও কিন্তু বেশ। আর এটা অবশ্যই একটা দামি জিনিস, কেননা এখানে অনেক পরিমাণে শ্রম যায়, এবং কি বলবো, অনেক কিছুই তো এটার সাথে জড়িত, এবং এই যে ম্যাটেরিয়ালগুলো এগুলোর দামও কিন্তু বেশ। তো এই সম্পর্কে বেশ ভালো জ্ঞান নিয়ে ভালোভাবে শিখে আপনিও কিন্তু একজন উদ্যোক্তা হতে পারেন। তো এই ভিডিওগুলাকে একদমই কোনোভাবে নরমালভাবে নেওয়া যাবে না। খুব ভালোভাবে শিখতে হবে। আর কোনো কিছু যদি আপনি শিখতে চান তাহলে একটু প্রেশার দিয়ে শিখতে হবে। মানে শিখলাম কি শিখলাম না, কাজ করলাম কি করলাম না, এরকম করলে কিন্তু হবে না। আপনি যদি কোনো কিছু মানে পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানে খুব ভালোভাবে টাইম দিতে হবে, শ্রম দিতে হবে। তো তারপরে হচ্ছে আমরা করব ডাবল ব্ল্যাঙ্কেট। এখানে ডাবল ব্ল্যাঙ্কেট করার জন্য আমরা যেটা করব যে ব্ল্যাঙ্কেট
দিকটা একবার করে তারপরে আবার উল্টো দিক থেকে আরেকবার করব। ব্ল্যাঙ্কেট স্টিচ কিন্তু অনেক রকমভাবে করা যায়। আমি এটা দিয়ে যেমন বর্ডার করা যায়, তারপর ডাবল ভাবে করা যায়, তারপর এটা দিয়ে আবার 3D ফ্লাওয়ার করা যায়, তারপর এটা দিয়ে পাতা সেলাই করা যায়, এটা দিয়ে ফুল সেলাই করা যায়, মানে এটা দিয়ে কি না করা যায়। তো আমি একটা ভিডিওতে চেষ্টা করব যে ব্ল্যাঙ্কেট স্টিচের যে ডিফারেন্ট ডিফারেন্ট কাজগুলো সেগুলো দেখিয়ে দেওয়ার। তারপরেও আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সো আজকের ভিডিওটা কিন্তু সবার মনোযোগ সহকারে দেখতে হবে। আমি যখন কাজ শিখেছি একদম শুরুর দিকে, তখন যদি এইরকমভাবে কেউ বুঝিয়ে বলতো, এভাবে যদি কেউ শেখাতো, বিভিন্ন টিপসগুলো দিত, আমি মনে হয় যে আরো আগেই অনেক বেশি এক্সপার্ট হয়ে যেতাম। তো আমি আপনাদের জন্য সেই কাজটি করছি, যাতে আপনারাও হচ্ছে একদম এক্সপার্ট হয়ে যান। সো আপনারা যদি এগুলো মিস করেন, আসলে আমার কিছু করার থাকবে না। সো ডাবল ব্ল্যাঙ্কেটটা কিন্তু অনেক বেশি সুন্দর। দেখতেই পাচ্ছেন একদম ভরা, ভরা একটা জিনিস। এরপরে আমরা আজকে করব ক্রস স্টিচ। ক্রস স্টিচ দিয়ে আমরা কিন্তু ফুল, পাতা, তারপর হচ্ছে বর্ডার লাইন, এগুলো সবকিছুই করতে পারি। তবে আজকের টপিক হচ্ছে আমরা এই স্টিচগুলো দিয়ে কিভাবে বর্ডার লাইন করব সেইটা। তো এখানে আমি আজকে ধরুন যে গত ক্লাসটাতে, যেটাতে আমি লাস্ট ক্লাসটাতে যেটাতে আমি ক্রস স্টিচ দেখিয়েছিলাম, সেটাতে কিন্তু ছিল মানে নিচের থেকে, আই মিন বাম থেকে ডানের দিকে, মানে উপরের দিকে যাওয়া, আর আজকে হচ্ছে উপর থেকে নিচের দিকে আসা। দেখুন, এখন হচ্ছে বলতে পারেন যে আপু তাহলে আমরা কোনটা করব? আপনার কাছে যেটা সুবিধা হবে, নিচ থেকে যাওয়াটা ইজি লাগলে নিচ থেকে যাবেন, উপর থেকে আসাটা ইজি লাগলে তাহলে আপনি উপর থেকে আসবেন। তবে উপর থেকে যদি নিচের দিকে আসেন তাহলে আপনার এটা সময় বাঁচিয়ে দিবে আর সহজও হবে। তো এখন হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট এবং অ্যাট্রাকটিভ একটা সেলাই, সেটা হচ্ছে কি ডাবল চেন। ডাবল চেন সেলাইটা কিন্তু খুবই সহজ, তবে যতটা না সহজ তার থেকে বেশি সুন্দর এবং গর্জিয়াস। এটা হচ্ছে বর্ডারলাইন করার জন্য একটা পারফেক্ট। এটা কিছুটা চেন ফোরের মতো, তবে এখানে ট্রিক্স হচ্ছে দুইটা জিনিস। সেটা হচ্ছে চেন ফোরে যেমন আমরা মানে যে দিক দিয়ে সোজা সেই দিক থেকে সুতাটা পেঁচাই, আর এটা হচ্ছে উল্টা দিক থেকে পেঁচাবো। একদিন আবার দেখেন, প্রথমে এটার কোল ঘেঁষে আমরা ফোরটা আড়াআড়ি করব, এরপর কি করব, আমরা এই যে সোজা না করে উল্টা দিক থেকে ঘোরাবো। এইভাবে করে রিপিট করতে থাকলে তাহলে হচ্ছে আপনার সেলাইটা একদম পারফেক্ট হবে। আর দেখুন, এটা কিন্তু ভিজিবল হচ্ছে এটা সৌন্দর্য, মানে এটা যে কতটা গর্জাস। কোনো ড্রেসে আর কোনো কাজ করলেন না, একটা ভালো কাপড়ের মধ্যে এইটা জাস্ট আপনি বর্ডার লাইন করে দিন, ভাবুন তো কত সুন্দর লাগবে। তো এটা হচ্ছে ডাবল চেন সেলাই। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কিন্তু এই সিরিজের সব ভিডিওগুলো অথবা আমার সব ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে। এই সিরিজে থাকবে 20টা ভিডিও, যা এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমি শেষ করব। এবং তারপরে যদি কেউ পেইড কোর্স করতে চান তাহলে তাদেরকে পার্সোনালি পেইড কোর্স করানো হবে, তবে সেটার সংখ্যা অনেক বেশি হবে না। মানে আমি অনেকজন একসাথে করে পেইড কোর্স করাবো না, যাতে আমি এভাবে করাবো যাতে করে আসলেই আপনারা শিখতে পারেন। তাই আমি এক একটা মানে ক্লাসে আমি 2 থেকে 3 জন করে জাস্ট নেব। এনিওয়ে, তারপরে হচ্ছে আমরা করছি সাটিন ভরাট। সাটিন ভরাট করার জন্য এখানে আমরা 2টা আর কি সোজা দাগ দিয়ে নিয়েছি, কেননা আজকে আমরা তো এটা করছি বর্ডার লাইন। লাস্ট একটা ভিডিওতে আমরা সাটিন স্টিচ করেছিলাম, সেটা কিন্তু একটা সার্কেলের মধ্যে। আজকেও সেম ভাবে আমি বলবো যে এটা এই ভরাটটা করার জন্য প্রথমে কিছু মানে ভাগ করে নিতে হবে, মানে বিভিন্ন সেকশনে একটু ভাগ ভাগ করে নিয়ে দেন যদি আমরা ভাগগুলোকে ফিল আপ করি তাহলে এই সেলাইটা একদম পারফেক্ট হবে এবং কোনোভাবে সুতা পেঁচাবে না, সহজ হবে। এবং আরো কি মানে একদম পারফেক্টের যত রকমের ডেফিনেশন হয় সেগুলোই হচ্ছে হবে। তো আমরা এটা করতে পারি এভাবে করে।
তারপরে আমরা আজকে করছি ফ্লাই স্টিচ। ফ্লাই স্টিচ দিয়ে কিন্তু নরমালি পাতা সেলাই করা হয়, কিন্তু আমরা আজকে বর্ডার লাইনও সেলাই করছি। আসলে সব সেলাই দিয়ে কিন্তু সবকিছু করা হয়, জাস্ট আপনাকে জানতে হবে কোথায় আপনি কোনটা বসাবেন। দেখুন, প্রথমে একটা ফোর তুলবেন, তার বামে একটা তুলবেন, ডানে একটা তুলবেন। এরপরে সেটাকে আবার সামনে এভাবে করে মানে আটকে দেবেন, জাস্ট, তাহলে ফ্লাই স্টিচ হয়ে যাবে। আর এই সেলাইটা এত বেশি সুন্দর। আর আজকে আমি যে শেডের যে ডিএমসি শেডই সুতাটা নিয়েছি, যার কারণে আজকে সেলাইগুলো আরো বেশি সুন্দর লাগছে, তাই না? সো আজকের ভিডিওটা কিন্তু সবাই আপনার ফ্যামিলি কিংবা ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। জাস্ট শেয়ার অপশনে গেলেই মনে হয় শেয়ার করা যায়। সো তাদের সাথে শেয়ার করতে পারেন যারা কিনা সেলাই ভালোবাসে। তো সেসব আপুরা বা ভাইয়ারাও অনেকেই কিন্তু হচ্ছে সেলাই করে থাকেন, তারাও কিন্তু উপকৃত হবেন। তো এই সেলাইটা কিন্তু খুবই সহজ। এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এটা কোনোভাবে যে একটা সেলাই থেকে আরেকটা সেলাইয়ে গ্যাপ রাখা যাবে না। একদম গা ঘেঁষে তারপরে হচ্ছে এটা উঠাতে হবে। আবার গায়ের ভেতরেও না, মানে মাঝখানে না, জাস্ট গা ঘেঁষে। দেখুন, এটা কিন্তু অনেক সহজ। একটা ফোঁড় দিয়ে তারপর বাম দিকে দিবেন, তারপর ডান দিকে দিবেন, তারপর আবার ওটার গা ঘেঁষে উঠায় এভাবে করে জাস্ট সিকিউর করে দিবেন। খুবই সহজ একটা সেলাই হচ্ছে ফ্লাই স্টিচ। এটাকে কঠিন ভাবার কিছু নেই। এটা দিয়ে পাতা সেলাই করা হয় মূলত। আবার হচ্ছে এইভাবে করে দিয়ে বর্ডার লাইনেও সেলাই করা যায়। তো তারপরে আজকে আমরা কি করব? তারপরে আজকে আমরা শিখব হচ্ছে সাবুদানা, বা হচ্ছে এটাকে গিট ভরাটও আমরা বলে থাকি। তো সাবুদানা বা গিট ভরাট করার জন্য আমরা কিন্তু একদম যে লাইন আপ করেছি বা লাইন এঁকেছি, সেটার উপরে কিন্তু আমরা সেলাইটা উঠাবো না। আমরা একটু ডান দিক থেকে বাঁকা করে একটা ফোঁড় তুলবো। এবার সেই ফোঁড়ের ভেতর দিয়ে আমরা আরেকটা ফোঁড় তুলবো, এবং তারপরে আমরা চেন ফোঁড়ের মতো করে ওটার ভেতর দিয়ে একটা চেন ফোঁড়ের মতো করে দিব। এই যে, ঠিক এইভাবে। আর প্রথম ফোড়ের পরে কোনো কাপড়ের সাথে কিন্তু আর কোনো ফোড় হবে না। তারপরে ওই সুতার নিচ দিয়ে কিন্তু ফোড় হবে। তো এটা কিন্তু অনেক সহজ। আর আমি আপনাদেরকে অনেক সরি বলে নিচ্ছি, মানে আমার এই সাউন্ডের জন্য। আমি আসলে এই যে ধরুন আজকেই আমার ভিডিও দিতে লেট হচ্ছে। মানে আমি লিটারালি কালকে রাত থেকে এই ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তারপরেও কোনোভাবে শব্দ, মানে রাতের মধ্যে মনে হয় আরো শব্দ বেশি হয়। কুকুরের ডাক, কনস্ট্রাকশনের কাজ, এইসব আরও মানুষের চিল্লাচিল্লি। তো কি করবো এখন, আপনাদের এইটুকু শব্দ সহ্য করতেই হবে। মনে হয় যারা শহরে থাকেন এবং ব্যস্ত এলাকায় থাকেন তাদের অবস্থা সবারই এরকম। এখন আমি কি করব? আমি বেশ ভালো মাইক্রোফোনই ইউজ করি, তারপরও এতটা আওয়াজ আসে। আসলে কিছু করার নেই। আপনারা একটু ধৈর্য ধরে জিনিসটাকে একটু অ্যাভয়েড করেন, নয়েজটাকে। আচ্ছা, তারপরে আমরা আজকে শিখছি চেন সেলাই। চেন সেলাই আমরা গত ক্লাসেও শিখেছি, আবার আজকে এটা শিখছি। আজকে দেখুন কত ইজিলি করা যাচ্ছে। আজকের চেন সেলাইগুলো আমি একটু মানে বড় বড় করছি। আপনি ছোট ছোট করলে মানে আপনি জায়গা অনুযায়ী আপনি ছোট কিংবা বড় করবেন। এখানে বড় হচ্ছে বলতে আমি ফোরটাকে একটু বড় তুলছি, সেজন্যই কিন্তু চেন ফোরটা এখানে বড় হচ্ছে। যেহেতু এটা বর্ডার লাইন সাধারণত একটু বোল্ট থাকে, একটু মোটা থাকে। সো সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু বড় বড় করতে পারি। তো তারপর আজকে আমাদের লাস্ট সেলাই, সেটা হচ্ছে স্প্লিট। স্প্লিট সেলাইটা আজকাল আমার এত বেশি ভালো লাগছে, আমার কাছে মনে হয় কি যে আমি সবসময় স্প্লিট সেলাইটাই করতে থাকি এবং দেখতে থাকি। তো স্প্লিট করার জন্য আমরা প্রথমে এটাকে একটা ফোর তুলবো, এবং একটু গ্যাপ রেখে সেকেন্ড ফোরের জন্য আমরা সুই তুলবো। সুই তুলে আমরা কি করব, ফার্স্ট যে ফোঁড়টা আছে তার পেছনে সেটা ঠিক মাঝ বরাবর, আমি পেট বরাবর এটাকে আবার সুইটাকে ডাউন করে দিব। তাহলে হয়ে গেল আমাদের স্প্লিট। মানে আমরা এই ফোঁড়টাকে ভেঙে ফেললাম, মানে কেটে ফেললাম। সো এটাই হচ্ছে আসল ব্যাপার।
তো আজকের ভিডিওটা সবারই ভালো লাগার কথা। আর আজকে কিন্তু আপনাদের সাথে আমি অনেক গল্প করলাম। আর যারা হচ্ছে পেইড কোর্স করতে চান আমাকে অনেকজন ফেসবুকে নক দিয়েছেন এবং অনেকজন কমেন্টও করেছেন যে আপু পেইড কোর্স করান কিনা? তো আমি বলেছি না আপু আমি করাই না। তবে এখন আমি একটু সিরিয়াসলি ভাবছি যে আমি যদি পেইড কোর্স নেই সামান্য মানে একটু পেইড নিয়ে যেহেতু আমার সময় ক্ষেপণ হবে, খরচ হবে। সো আমার তো একটুখানি মানে নেওয়াই উচিত। তো সামান্য কিছু নিয়ে এখন যারা কাছে শিখতে চান তারা প্লিজ আবার কমেন্ট করবেন এবং হচ্ছে আমাকে ফেসবুকে নক দিবেন। আর তারপরে হচ্ছে অনেকজন আপু বলেছিলেন যে আপু কিভাবে অপোজিট সাইডে আমরা সুতাটা কাটবো সেটা দেখিয়ে দেন। তাদের জন্য এই যে এভাবে করে একটা ফুট তুলবেন তারপর ওই গোলের ভেতর দিয়ে উম এইটা গিট দিয়ে জাস্ট কেটে দিবেন শেষ। এটা অনেক বেশি সহজ। এটা আর কখনো ছুটবে না এবং হচ্ছে কোনোভাবে কিছু হবে না। এটা অনেক দ্রুত হয়ে যায়। আমি জাস্ট হচ্ছে স্পিড কমায় দিয়ে তারপরে হচ্ছে মানে স্লো করে দিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই হচ্ছে আজকের ভিডিও। সো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ।